অং নম ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। আজকে আমি 46-47 দুইটি শ্লোক পাঠ করব। কিরীটিনম গদিনম চক্রস্থম ইচ্ছামি ত্বম দুষ্টমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তে। অনুবাদ: হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহ, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। তাৎপর্য: ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে রামাধি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন। ভগবান শতসহস্র রূপে নিত্যকাল বিরাজমান এবং তাদের মধ্যে রাম, নৃসিংহ, নারায়ণ আদি রূপগুলিই হচ্ছে প্রধান। ভগবানের অসংখ্য রূপ আছে, কিন্তু অর্জুন জানতেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পরমেশ্বর ভগবান, যিনি ক্ষণিকের জন্য তার বিশ্বরূপ ধারণ করেছেন। এখন তিনি তার চিন্ময় নারায়ণ রূপ দেখতে চাইছেন। এই শ্লোকটিতে নিঃসন্দেহে শ্রীমদ্ ভগবতের বর্ণনা প্রতিষ্ঠিত হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান এবং সমস্ত অংশ কল অবতারেরা তার থেকে উদ্ভূত হয়েছে। ভগবান তার অংশ প্রকাশ থেকে অভিন্ন এবং সমস্ত অগণিত রূপই তিনি ভগবান। এই সমস্ত রূপই তিনি নবযৌবন সম্পন্ন। সেটি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের নিত্য রূপ। শ্রীকৃষ্ণকে যিনি জানেন, তিনি তৎক্ষণাৎ এই জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন। 47 নম্বর শ্লোকে কি বলেছেন? শ্রী ভগবান উবাচ ময়া পশ্যন্तं তব অর্জুন ইদম রূপম পরম দর্শিতাম আত্মযোগাৎ তেজময়ম বিশ্বম অনন্তম আদ্যম জন্মে তৎ অন্যেন ন দৃষ্টপূর্বম। অনুবাদ: ভগবান বলেছেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তি দ্বারা জড় জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে তার কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। তাৎপর্য: অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনের প্রতি কৃপা পরবশ হয়ে তাকে তার জ্যোতির্ময় ও ঐশ্বর্যময় বিশ্বরূপ দেখিয়েছিলেন। তার এই রূপ ছিল সহস্র সূর্যের মতো উজ্জ্বল এবং তার অসংখ্য মুখমণ্ডল ক্ষিপ্ত গতিতে পরিবর্তিত হচ্ছিল। শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যই তাকে তার এই রূপ দেখিয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা চিৎ শক্তির প্রভাবে এই রূপ প্রকাশ করেছিলেন, যা মানুষের বুদ্ধির অগম্য। অর্জুনের আগে কেউই ভগবানের এই বিশ্বরূপ দর্শন করেনি, কিন্তু অর্জুনকে দেখানোর ফলে অন্তরিক্ষে স্বর্গলোক ও অন্যান্য গ্রহলোকের ভক্তরাও তার এই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন। এর আগে কখনোই তারা এই রূপ দেখেনি, কিন্তু অর্জুনের জন্যই তারা এই রূপ দেখতে সক্ষম হয়েছিলেন। পক্ষান্তরে বলা যায়, ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে তার যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, পরস্পরা ধারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকের ভক্তরাও তার সেই রূপ দর্শন করার সুযোগ পেয়েছিলেন। কেউ কেউ বলে থাকেন যে শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন, তখন তিনি তাকেও এই রূপ দেখিয়েছিলেন। দুর্ভাগ্যবশত দুর্যোধন সেই শক্তির প্রস্তাব, শান্তির প্রস্তাব গ্রহণ করেনি, কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ কতকটা তার বিশ্বরূপ প্রকাশ করেছিলেন, কিন্তু তার সেই রূপ অর্জুনকে যে রূপ দেখিয়েছিলেন তার থেকে ভিন্ন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই রূপ এর আগে কখনো কেউ দেখেনি। জয় গীতা, হরে কৃষ্ণ।